এমপি মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে। যারা নামাজ আদায় করতে আসবেন প্রত্যেকে যেন তার পরিবার থেকে যেন সচেতন হয়। কেউ যেন তার পরিবারে যারা মাদকের সাথে যুক্ত তারা যেন ব্যবস্থা গ্রহণ করে, সেইভাবে আপনারা বয়ান তৈরি করবেন। ঠিক একইভাবে মন্দিরের পুরোহিত আছেন, আপনারা এই যে অ্যাওয়ারনেস যদি তৈরি করতে পারেন, একটা মাদক সেবী শুধু একটা পরিবারকে ধ্বংস করে না, একটা মহল্লাকে ধ্বংস করে দেয়, একটা সমাজকে ধ্বংস করে দেয়, একটা জাতিকে ধ্বংস করে দেয়। এই মাদকের ছোবল থেকে দেশটাকে আমাদেরকে রক্ষা করতে হবে। কারণ আমরা দেখেছি বিগত সময়ে এমপি মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে। তো সেই জায়গা থেকে 17 বছরের ভেঙে যাওয়া বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হবে। তরুণ সমাজকে আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। শুধু অ্যাওয়ারনেস তৈরি করলে হবে না, প্রত্যেকটা ইউনিয়নে আমাদের সরকার বলছে একটা করে খেলার মাঠ আমাদের তৈরি করতে হবে, যাতে আমাদের যুব সমাজ, ইয়াং জেনারেশন ওই খেলার মাঠে খেলে তারা তাদের এনার্জি লস করতে পারে, তাই না? তাহলে এরা তো ডিপ্রেশনে পড়ে যাবে। আপনারা কর্মসংস্থানের পথ তৈরি করে দেবেন। শুধু বৃক্ষ উপহার দিলে হবে না, নতুন নতুন নার্সারি তৈরি করে এমন উদ্যোক্তা আপনারা তৈরি করবেন আপনাদের প্রচেষ্টার মাধ্যমে। আমাদের তরুণ প্রজন্ম কেউ যেন বেকার না থাকে, হোক সে অল্প পয়সা, তাকে সুযোগ তৈরি করে দেন। আমি আপনাদের অনুরোধ করব, চাঁদাবাজ মুক্ত ঝিনাইদহ আমরা গড়তে চাই, সন্ত্রাস মুক্ত ঝিনাইদহ আমরা গড়তে চাই। অপরাধী সে যেই হোক না কেন তার বিবেচনা হবে সে অপরাধ। সে কোনো দলের হতে পারে না, কোনো ব্যক্তির হতে পারে না, কোনো সামাজিক পরিচয় তার থাকতে পারে না। সে অপরাধী, এটাই তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তাই আমি সংশ্লিষ্ট প্রত্যেকটি থানাকে অনুরোধ করব, কোন ভুক্তভোগী যেন সেবা পেতে যে বিড়ম্বনার সৃষ্টি না হয়, এদিকে আপনারা বিশেষ নজর রাখবেন। সরকারের সময় 9 মাসে শিশু থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে, নারী নির্যাতনের শিকার হচ্ছে, বাল্য বিবাহের কারণে অনেকে স্বপ্ন ভেঙে যাচ্ছে। সেই জায়গায় আমাদের কাজ করতে হবে। আমাদেরকে বাল্য বিবাহ রোধ করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। নারীর প্রতি সহিংসতা রোধ করার জন্য আমাদের যে হেল্পলাইনগুলো আছে সেইগুলোর ব্যাপারে জনগণকে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে। এই প্রত্যেকটি দায়িত্ব জেলা পরিষদ এবং জেলা প্রশাসক সমন্বয় করে, পুলিশ সুপারের সমন্বিত করে জনগণের জন্য নিরাপদ জনপদ তৈরি করতে হবে। আমি প্রত্যাশা করি এই ঝিনাইদহের মানুষ যেন রাতের অন্ধকারে দরজা খুলে ঘুমাতে পারে, সেই পরিবেশ নিশ্চয়তা আপনাদেরকে তৈরি করতে হবে। শুধু রাজনীতি মানে কথার মালা নয়, বক্তব্য ভাষণের মধ্যে শেষ নয়। আমরা যেন সবাই এক হয়ে কাজ করতে পারি, সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব কিন্তু সকলের। আজকে আমরা যারা এখানে আছি, আপনারা যারা সামনে আছেন, এই পার আর ওই পার যদি এক হয়ে যায়, আমরা যদি ঐক্য গড়ে তুলি না, আমার পাড়ায় কোনো অন্যায় হবে, সেই অন্যায়ের বিরুদ্ধে আমরা ঢাল হয়ে দাঁড়াবো। পুলিশিং যে কমিটিগুলো বলে, আপনার কি কমিটি জানি? হ্যাঁ, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে আপনারা প্রত্যেকটি পাড়ায় মহল্লায় এই কমিউনিটি পুলিশিং তৈরি করুন। প্রত্যেকটি অপরাধের বিরুদ্ধে আপনারাই হবেন সামাজিক ঢাল হয়ে, আপনারা দাঁড়াবেন জনগণের পক্ষে। তো এই জিনিসগুলো আপনারা মাথায় নিয়ে এগিয়ে যান। আমি কথা দিচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী যে দায়িত্ব দিয়ে আমাকে এখানে পাঠিয়েছে, এই ঝিনাইদহবাসীর উন্নয়নের জন্য সততার সাথে, নিষ্ঠার সাথে, আপনাদের চাহিদা অনুযায়ী মজিদ সাহেবের সাথে সমন্বয় করে, জেলার সমন্বয় করে আমরা সেই চাহিদা আমরা পূরণ করব সর্বোত্তকভাবে।